আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার। 1 2 3 4 5 6 7 8 9 10। তো কত টাকা আছে কি না আছে আমি সব বলবো। কত টাকা পেয়েছি, কিভাবে টাকাটাও আমরা কষ্ট করেছি, কি করেছি কি না, টাকাটা তুলতে কি সমস্যা হয়েছে, কি অসুবিধা হয়েছে, সব কিছুই আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। তো প্লিজ ভিডিওতে স্কিপ করো না। তো আমি সব কিছুই বলবো, আর কত টাকা আছে এতে আমি সব বলবো, যে কত টাকা আমরা ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছো আমি আমাদের ব্যাংকে চলে এসেছি। তো আজকে আমরা ফার্স্ট পেমেন্ট তুলবো ইউটিউবে। তো আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আমরা চলে এসেছি। তো ভিতরে তো ভিডিও অ্যালাউ নেই, সেই জন্য কেমন করে টাকা তুলবো কি না তুলবো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। তো ভিডিওটা বাইরে থেকে করেই নিয়েছি। তো এখন আমি টাকাটা তুলে নিয়ে আসি, নিয়ে কি হয়েছে কি না হয়েছে সব তোমাদেরকে বলবো। চলো। আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার। তো এই টাকাটা তোমাদের জন্য আজকে আমি হাতে পেলাম। তো এই টাকাটা পেতে গিয়ে কত মেহনত করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে। তো এখন ব্যাংকে এসেছিলাম, আমি বাড়িতে যাচ্ছি, কি করতে হয়েছে কি না হয়েছে সব তোমাদেরকে বলবো। তো চলো গাইস, এখন বাড়িতে যাই, গিয়ে রিল্যাক্স ভাবে তোমাদের সঙ্গে সব বলবো। কি মজা হচ্ছে গো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো। তো বন্ধুরা, এটা আমাদের ফার্স্ট পেমেন্ট ইউটিউব থেকে পেয়েছি। তো এতদিন ভিডিও করার পর আজকে আমাদের এই টাকাটা পেয়েছি। তো আমাদের খুব খুশি যে আমরা টাকা পেয়েছি ইউটিউব থেকে। তো কত টাকা আছে কি না আছে আমি সব বলবো। কত টাকা পেয়েছি, কিভাবে টাকাটাও আমরা কষ্ট করেছি, কি করেছি কি না, টাকাটা তুলতে কি সমস্যা হয়েছে, কি অসুবিধা হয়েছে, সব কিছুই আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। তো প্লিজ ভিডিওতে স্কিপ করো না। তো আমি সব কিছুই বলবো, আর কত টাকা আছে এতে আমি সব বলবো, যে কত টাকা আমরা ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি। তো এই টাকাটা পেয়ে তোমার কেমন লাগছে বলো? আমার তো খুবই ভালো লাগছে। টাকাটা হাতে ধরে বলে কেমন লাগছে বলো? তো বন্ধুরা, আমার তো খুবই ভালো লাগছে। নিশ্চয়ই তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারছো যে আমার মুখের হাসি দেখে। তো এই টাকাটা পাওয়ার একটাই ভালোবাসা, সেটা হলো তোমরা যদি ভালোবাসা না দিতে তাহলে নিশ্চয়ই এই টাকাটা আমরা আজকে হাতে পেতাম না। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কি বলবো, আমি তো অনেক খুশি, কারণ এরকম সময়ে এই টাকাটা এইভাবে যে পাবো আমরা কোনোদিন আশা করিনি। আর একটা কথা, যে আমাদের এই ক্যামেরা করছে কেন, আমাদের লোক নেই, সেজন্য আমাদের ইরফান ক্যামেরা করছে। তো ইরফানের রিয়াকশনটা তোমার দেখো, যে টাকাটা পেয়ে করতে কতটা খুশি লাগছে ইরফানের। তো তুমি যাও আর ক্যামেরা ধরো, ইরফানের দিকে এসো। তো বন্ধুরা, ইরফান আমাদের সামনে চলে এসেছে। তো ইরফানের কেমন লাগছে আমি এটা রিয়াকশনটা দেখতে চাই। ইরফান, তুমি এই টাকাটা পেয়ে তোমার কেমন লাগছে বলো দর্শক। আমি খুব খুশি। আর এই টাকাটা পাওয়ার কারণ হলো যে তোমাদের ভালোবাসার জন্য আমরা এই টাকাটা পেয়েছি। আর তোমরা যদি ভালোবাসা না দিতে এই টাকাটা আমরা পেতাম না। আর তোমরা এইভাবে আমাদের সাপোর্ট করে যাবে। তো বন্ধুরা, তো ইরফান তুমি ক্যামেরা যাও, তুমি সামনে এসো, কেন আমাদের লোক নেই সেজন্য একটু অসুবিধা হচ্ছে। তো প্লিজ তোমরা কিছু মনে করবে না। তো বন্ধুরা, অনেকক্ষণ তো অনেক কথাই হলো। তো সবাই তো জানো যে 21 তারিখে ইউটিউব থেকে পেমেন্ট আমাদের গুগল অ্যাসেন্টে আসে। তো আমাদের 21 তারিখে মানে পেমেন্ট আসার কথা ছিল। তো পেমেন্টটা পাওয়ার জন্য আমাদের কি করতে হচ্ছে কি না আমি সব বলবো এই ভিডিওর মাধ্যমে। তো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করো না। কেন বলো তো, যারা নতুন ইউটিউবার, যারা নতুন ভিডিও করছো তাদের জন্য ভিডিওটা খুব ভালো হবে। আমারও নতুন ইউটিউবার, কিন্তু আমাদের সাথে ঘটনাটা ঘটেছে, আমি চাই যে তোমাদের সাথে যেন এরকম না হয়। তো প্লিজ তোমরা স্কিপ করো না। তো আমি বলি, তো প্লিজ তোমরা মন দিয়ে শোনো। তোমাদের নিশ্চয়ই টাকা পাবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, আমরা ক্যামেরা করা একটা লোক পেয়েছি। তো এনারই বন্ধু। তো ঠিক আছে, তো ইরফান এদিকে এসছে, সে ক্যামেরা ধরে আছে। 21 তারিখে একটা ইমেল দেওয়া হয়েছে। সেই ইমেলের মধ্যে বলেছে যে তোমাদের অ্যাকাউন্টে পেমেন্ট সেন্ড করে দেওয়া হয়েছে, তো তোমরা ব্যাংকে গিয়ে যোগাযোগ করো। তো আমরা ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকে গিয়ে কথা বলেছিলাম যে আমাদের 21 তারিখে পেমেন্ট দিয়ে দিয়েছে, তো আমরা টাকা তুলবো।
তো আমাদের টাকা তুলতে গিয়ে দেখছি যে টাকা ঢোকে না। তো 21 তারিখে ওরকম সমস্যা হলো, আবার 22 তারিখে গিয়েছিলাম, 22 তারিখে জিও অনলাইনে চেক করেছিলাম, অনলাইনে চেক করার পর দেখছি তাও টাকা ঢোকেনি, জিরো ব্যালেন্স। মনটা আরও খারাপ হয়ে গেলে আমার কি টাকা পাবো না। তারপরে 23 তারিখে আবার ব্যাংকে যাই, ব্যাংকে গিয়ে বই চেক করি যে তোমার অ্যাকাউন্টে কেওয়াইসি করা নাই, সেই জন্য মানে টাকা ঢোকে না। তো আমি বললাম ঠিক আছে স্যার, তাহলে অ্যাকাউন্টে কেওয়াইসি করে দাও। আমি কেওয়াইসি করেছিলাম, কেওয়াইসি করার পর তারপরে মনে মনে ভালো, তাহলে এখানে টাকা ঢুকবেই, সবাই যে না টাকা পাবো এবার। তো আমরা কেওয়াইসি করার বাড়ি চলে গিয়েছিলাম। তারপরের দিন আবার ব্যাংকে গেলাম, ব্যাংকে যাওয়ার পর আবার পয়সা চেক করছি, সে সেম পয়সা আসেনি, সেম কেস, আবার জিরো ব্যালেন্স। আরও মন খারাপ হয়ে গেল। মন খারাপ হয়ে 25 তারিখে মানে কি বলবো, মানে একদম ভেঙে পড়েছিলাম। 26 তারিখ অবধি টাইম থাকে, 21 থেকে 26 অবধি একটা ইমেলে থাকে, যে ইমেলটা 21 তারিখে তোমাকে যে ইমেলটা দিবে, ওই ইমেলে থাকবে যে তোমার পয়সা অ্যাকাউন্টে সেন্ড করে দেওয়া হয়েছে, তোমার 5 দিনের মধ্যে তুমি পয়সা পেয়ে যাবে। আর যদি 5 দিনের মধ্যে পয়সা যদি না পাও, তাহলে তুমি ব্যাংকে যেয়ে যোগাযোগ করবে। তো এরকমটা আমিও ভেবেছিলাম, ঠিক আছে 5 দিন পয়সা না আসুক, 5 দিন পর ব্যাংকে যাব, ব্যাংকে যেয়ে তারপরে কথা বলবো, এরকমটা ভাবলাম। তারপরে ব্যাংকে 5 দিন পর ব্যাংকে গেলাম 27 তারিখে ব্যাংকে গিয়ে চেক করছি, সেম কেস, পয়সা আসেনি। আরও যারা ভিডিও করে তারা তো আরও হাল ছেড়ে দিয়েছে, না এতদিন ধরে ফালতু মেহনত করেছি, পয়সা নিশ্চয় আমাদের পয়সা পাবো না, এরকম ভাবলাম। তারপরে যেটা মেন সবাই জানো, সুইপস কোড। এই সুইপস কোডটা অবশ্যই সবাই নাম শুনেছো, যারা নতুন ইউটিউবার, তো নিশ্চয়ই এটা ব্যাংকের ম্যানেজারের কাছে সুইপস কোডটা নেওয়া দরকার। তো আমি একটা ভুল করেছিলাম, সুইপস কোডটা আমি গুগলস থেকে সার্চ করে আমি মানে দিয়েছিলাম। তো গুগলস থেকে সুইপস কোডটা সার্চ করে দিয়েছিলাম বলেই সমস্যাটা হয়েছিল আমার সাথে। আমার সাথে যে সমস্যাটা হয়েছে সেটা আমি তোমাদেরকে বলছি, গুগলস থেকে সুইপস কোডটা না দেওয়াই ভালো। সেই জন্য আমি সুইপস কোডটা দিয়েছিলাম। সুইপস কোডটা দেওয়ার পর তো আবার একটা মাথায় আমার একটু মানে খুটকা দিল যে সব তো ঠিক আছে, তো সুইপস কোডটা একবার চেক করি। তো সুইপস কোড কিন্তু তুমি চেক করবে যখন দেখতে যাবে অ্যাকাউন্টে, গুগল অ্যাসেন্টে তুমি চেক করতে হবে, সুইপস কোড কিন্তু দেখাবে না তুমি কি সুইপস কোড দিয়েছো। তারপরে তুমি যেটা এডিট করে না, ওই এডিট অপশনে যাবে, যে পেমেন্ট, ওই এডিটের অপশনে যেয়ে দেখবে যে ওইখানে সুইপস কোডগুলো লেখা থাকবে। তো আমি ডাইরেক্ট ব্যাংকে যাই, ব্যাংকে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলি, ম্যানেজারটা খুব ভালো ছিল, ওই এক কথায় বেশ সুইপস কোডটা আমাকে দিয়ে দিয়েছিল। তো সুইপস কোডটা দেওয়ার পর দেখছি যে সুইপস কোডটা পুরো আলাদা, আমি যে সুইপস কোডটা দিয়েছি ওটা ভুল, আর এনে যেটা দিয়েছি এটা ঠিক। তো আমি সেই সুইপস কোডটার সাথে সাথে ব্যাংকে আমি মানে সুইপস কোডটা দিই। তো দেওয়ার পরে একটা মনে আবার একটা খুশি এলো যে না, সুইপস কোডটা তাহলে ভুল ছিল, তাহলে আবার কিছুদিন পর তাহলে টাকাটা পাবো, এরকম ভাবলাম। বাড়ি এলাম, বাড়ি এসে আবার 2-4 দিন পর চেক করি, তো আবার দেখছি যা টাকা আসেনি, আবার মন ভেঙে গেল। মন ভেঙে যাওয়ার পর আর হাল ছেড়েই দিলাম, ভিডিও করতেও ভালো লাগছে না, যে কী করবো, এই জানো তো রোজার মাস, সবাই রোজা আছে, আমার 3 জনাই রোজা আছে। তো আমরা যতদূর পেরেছি ভিডিও করছি, তো মনটা খারাপ হয়ে গেল যে কী করবো, পয়সা তাহলে আর পাবো না, আমরা আর ভিডিও করবো না, ভিডিও পুরো বন্ধ করে দেবো। আর ভিডিও ছেড়ে যেতেও ইচ্ছা হয় না, কেন তোমাদের ভালোবাসা পেয়ে গেছি, অনেকদিন ধরে ভিডিও করি, তোমাদের নিশ্চয়ই জানো, সেই জন্য আর মানে তোমাদের ছেড়ে যেতে ইচ্ছে হয় না। তো খুব কষ্ট করে এইসব চুপচাপ মানে বাড়িতে বসেছিলাম, কোনো পয়সা চেক করিনি। 1 তারিখ থেকে আজকে কত তারিখ, 7 তারিখ, 1 তারিখ থেকে মানে 5 তারিখ থেকে কোনো পয়সাই চেক করিনি আমি ব্যাংকে। আমি মনে ভাবলাম আর পয়সাই চেক করবো না, পয়সা যদি ঢোকার হয় ঢুকবে, নাহলে ঢুকবে না। তারপরে 6 তারিখে আমি ব্যাংকে যাই, ব্যাংকে গিয়ে তারপর আমি ভয় করে যাচ্ছি, কি হবে, পয়সা তো পাবোই না, আমি তো ভেবে নিয়েছি যে না পয়সা দিলে ঢুকবে না। তো ভয় করে আমি ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে তারপরে যে ব্যাংকে যারা কাজ করে আমি বললাম যে এই অ্যাকাউন্টটা একবার চেক করো পয়সা ঢুকেছে কিনা। তো ফাইনালি ওরা অ্যাকাউন্ট চেক করি, ওরা ফাইনালি বলেছে যে না পয়সা তোমার ব্যাংকে পয়সা এসেছে। তো সেই কথাটা শোনার পর আমাদের মনটা খুব খুশি হলো, খুব ভালো লাগলো। আমি একাই গিয়েছিলাম অ্যাকাউন্টে চেক করতে, পয়সা তারা জানতো না। তো আমি বাড়ি এসে তারপরে এদিন জানালাম, তো এদের প্রচণ্ড খুশি যে না টাকাটা ইউটিউব থেকে টাকা পেয়েছি, ইউটিউব থেকে টাকা পাওয়া যায়। তো বন্ধুরা তোমাদের কোনো চিন্তা করবে না, তোমার ঠিকঠাক অ্যাকাউন্ট ডিটেলসটা দিবে, সুইপস কোডটা একটু ভালো করে দিবে, বাস আর কিচ্ছু করবে না, পয়সা আপনিই আসবে, বেশি দৌড়ে বেড়াতে হবে না, কিচ্ছু করতে হবে না। আমি ফালতু ওরো করে দৌড়ে বেড়ালাম। 21 তারিখে ইমেল দেবে, 21 তারিখের মধ্যেই
5 দিন টাইম থাকবে, 5 দিনের মধ্যে যদি পয়সা না ঢুকে কোনো চিন্তা করবে না, তুমি সুইপস কোডটা চেক করবে। সুইপস কোডটা যদি ঠিক থাকে তো 100% তোমার অ্যাকাউন্টে পয়সা আসবে। তো আমাদের সুইপস কোডের জন্য সমস্যা হয়েছিল, তো আমরা পয়সা নিয়ে ফাইনালি পয়সা হাতে পেয়ে গেছি, আমাদের খুব খুশি। তো এবার তুমি কি বলবা বলো? আর একটা কথা আমাদের বলার দরকার অবশ্যই, এই ভিডিও যে আমরা করছি এখন আমরা টাকা পেয়েছি এটা সবাই দেখতে পাবে ভিডিও দেখলে। তো আমাদের সাথে যে শাশুড়ি রোলের ভিডিও করতো, এই কথাটা বলার না, তাও আমি বলছি যে আমাদের সাথে শাশুড়ি রোলের ভিডিও করতো, তো তাকে আমরা নিজে থেকে বাদ দিয়েছি। কেন বাদ দিয়েছি বলো তো? আমরা বাদ দিয়েছি ওর নিজে ভিডিও আমাদের ঠিক মতন টাইম দিতে পারে না, ঠিক আছে, আমাদের সাথে টাইম মতন ভিডিও করতে পারে না, সেই জন্য আমরা ভিডিও থেকে আমরা নিজে থেকে ওকে বাদ দিয়েছি। তো আমার এখন খুব ভালো আছি, ভালোভাবে ভিডিও করছি, কোনো সমস্যা নেই। আমার এখানে 3 জনই আছে, আমার সাথে এখন কেউ নেই, সেই জন্য একটু রোজা রমজানের মাস, সেই জন্য একটু ভিডিও আমরা দিতে পারছি না। তো প্লিজ ক্ষমা করবে, আমাদের রোজাটাও শেষ হোক, তারপর অবশ্যই আমরা প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন রোজার মাসটা আমরা যতদূর পারবো একটু কম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো প্লিজ তোমরা কিছু মনে করবে না, আর তোমরা আমাদের এভাবে সাপোর্ট করো, এইভাবে আমাদের পাশে থেকো। আমাদের এমনিতে প্রথম থেকে আমরা খুব কষ্টের মধ্যে ভিডিও করছি, শুধু তোমরা আমাদের ভালোবাসা দাও। আমরা 3 জনা যতদূর পারবো ততদূর ভিডিও করে দেবো, শুধু রমজান মাসটা চলে যাক, তারপরে তোমার পার ডে প্রত্যেকদিন ভিডিও পাবে। তো এই ছিল আমার কথা। তো আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি, তো তার মধ্যে আমি চাই যে কিছু পয়সা আমি মিষ্টি কিনে নিয়ে আসবো কিছু বাচ্চাদেরকে দেওয়ার জন্য। তো এটা আমাদের ইচ্ছা ছিল যে আমরা ইউটিউব থেকে যদি ফার্স্ট পেমেন্ট পাই তাহলে সেই টাকা দিয়ে আমরা এই টাকাটা দিয়ে কিছু মিষ্টি কিনবো, আর আমাদের যে পাড়াতে যত দিদিরা, মায়েরা, বোনেরা আছে, দাদারা, বাচ্চারা, সবাইকে দেব, কাউকে বাদ দেব না। এটা আমাদের ইউটিউব যখনই আমরা খুলি তখনই আমরা প্রতিজ্ঞা নিয়েছিলাম যে আমরা যদি ফার্স্ট পেমেন্ট পাই তো কিছু কিছু জিনিস করব। কথা তোমরা তো ভিডিও দেখে বুঝতে পারছো বাগানে কেন ভিডিও করছে। তো বাগানে কেন ভিডিওটা করছি কথাটা ক্লিয়ার হওয়ার জন্য, কারণ আমাদের কাছে মাইক নেই, আমরা ফোনে ভয়েস করছি, সেই জন্য আমরা একটা নিরেলা জায়গায় বাড়ির পাশে বাগান আছে, খুব ভালো একটা পরিস্থিতি জায়গা, আর এমনিতে ছাওয়া আছে, সেই জন্য আমরা বাগানে ভিডিও করছি। আমরা যে প্রথম থেকে ভিডিও করতাম, যারা বড় ভিডিও দেখতো আগে বড় ভিডিও করতাম, তো অবশ্যই দেখেছো বড় ভিডিও, যারা বার হয়েছে তারা নিজেই চলে গিয়েছে। তো আমাদের সাথে যে শাশুড়ি রোল করতো, তো আমরা চাই না যে কে আরও কোনো সমস্যা হোক, ঠিক আছে, ভিডিওর মধ্যে যে আমাদের জন্য কারো ক্ষতি হোক, এটা আমরা চাই না। সবাই সবার লাইফ নিয়ে খুশি থাকতে চায়, আর আমরা চাই না যে কারোর লাইফে আমরা বাধা দেব। তো আমরা কারো চাই না যে আমাদের জন্য কারো কষ্ট হোক। তো বন্ধুরা, আর একটা কথা তোমাদের জানাবার অবশ্যই দরকার। তো আমার বাড়ি এখানে না, আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদে যারা আমাদের সাবস্ক্রাইবার আছে, তো প্লিজ আমাদের সাপোর্ট করবে, আমাদের পাশে থাকবে। কেন বলে তো আমি মুর্শিদাবাদ থেকে আমাদের উত্তর 24 পরগনা, আমি এখানটায় ভিডিও করতে এসেছি, কলকাতা উত্তর 24 পরগনায়। তো প্লিজ আমাদের মুর্শিদাবাদে যারা সাবস্ক্রাইবার আছে, তো প্লিজ ভিডিওটা আমি মুর্শিদাবাদের যে ছেলেগুলো আমাদের ভিডিও দেখছো আমাদের সাপোর্ট করবে, আর যারা উত্তর 24 পরগনা লোকে ভিডিও দেখছো তারাও সাপোর্ট করবে, যারা বাকি অন্য জায়গায় ভিডিও দেখছে তারাও সাপোর্ট করবে, প্লিজ আমাদের সাপোর্ট করবে। আর তুমি কিছু বলবে তাহলে? যারা মুর্শিদাবাদ থেকে দেখছো তারাও সাপোর্ট করো, কারণ এর অনেক দিনের ইচ্ছা যে ভিডিও থেকে কিছু করবে, ভিডিও করার প্রচণ্ড শখ। আর যারা উত্তর 24 পরগনা থেকে দেখছো, আমার বাড়ি উত্তর 24 পরগনা, তো তোমরাও আমাদেরকে একটু সাপোর্ট করো। আর তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কোনো মতেই আমরা এগাতে পারবো না। তো তোমাদের ভালোবাসার জন্য আমরা ভিডিওটাও ছাড়তে পারছি না, আমরা প্রথম থেকে অনেক কষ্টের মধ্যে আছি। শুধু রোজা মাসটা চলে যাক বন্ধুরা, তো আমিও ভিডিও করব, কোনো সমস্যা নাই, ধামাকাদার ভিডিও আমি করার চেষ্টা করব। কিন্তু জানোই তো যারা মুর্শিদাবাদের ছেলে ভিডিও দেখছো, আমাদের যে মুর্শিদাবাদের, তো অবশ্যই জানো যে মুর্শিদাবাদের ছেলেরা কীরকম ভিডিও করতে পারে। তো আমি সেই জন্য এখন ভিডিও করিনি। তো রমজান মাসটা চলে যাক, তো অবশ্যই আমি ভিডিও করব। আর মুর্শিদাবাদের ছেলেরা অবশ্যই সাপোর্ট করবে, যারা আমাদের বাঙালি, যারা আমাদের ভিডিও দেখো, প্লিজ তাদের কাছে একটু রিকোয়েস্ট, আমাদেরকে সাপোর্ট করবে। আমরা খুব কষ্টের মধ্যে ভিডিও করি, আমাদের সবারই পরিস্থিতি খারাপ, যে আমরা খুব হাইফাই ঘরের লোক ছেলে না, যে আমাদের খুব টাকা পয়সা খুব কুচিক আসে, তো যা আসে আমাদের খাওয়া মতন হয় চলে। তো প্লিজ তোমরা আমাদের সাপোর্ট করবে, আমাদের পাশে থাকবে, এটাই আমি চাই। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কোনো সুবিধা অসুবিধা, আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিও। হ্যাঁ,
আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিও। যারা ফার্স্ট পেমেন্ট পেয়েছে তারা যেন অবশ্যই ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, তাদের জন্য আরও আশা করি ভিডিওটা ভালো হবে। তো এই ছিল ভিডিও। আর আমার এই পয়সা নিয়ে কিছু বললাম মিষ্টি কেনার জন্য, তো যাই, তোমরা অবশ্যই দেখবে আমি কেটে কেটে ভিডিও করব। তো মিষ্টি কিনি সবাইকে দেবো, তো দেখতে পাবে। তো এখান থেকে আমরা ভিডিও শেষ করছি। তো বন্ধুরা, আমরা একটু কথা বলা যদি আমাদের কোনো অসুবিধা হয়, কোনো সমস্যা হয়, যে আমরা কোনো কথা ভালো বলতে না পারি, তো অবশ্যই কিছু মনে করো না। কেন আমরা সেরকম কথা বলতে পারি না, যতদূর পেরেছি আমরা মন থেকে কথা বলে দিয়েছি। তো অবশ্যই তোমাদের ভালো লাগবে। এই ছিল আমাদের ভিডিও। তো আমরা ভিডিও শেষ করছি। তারপরে কিছু স্টেপ আমি তোমাদের দেখাচ্ছি মিষ্টি কিনে নিয়ে আসার জন্য, যে দেবো বাচ্চাদের, এটা দেখার জন্য তোমাদের সাথে অনুরোধ থাকলো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, চলো। হ্যালো গাইস, তো দেখো আমরা বলেছিলাম যে আমাদের ইউটিউবের ফার্স্ট পেমেন্ট থেকে আমরা কিছু মিষ্টি কিনবো, কিনে পাড়া সবাইকে দেব। তো এই দেখো আমাদের মিষ্টি আনা হয়ে গেছে। তো এই যে দেখো, আর এই এক প্যাকেট আছে, তো এইগুলো আমরা দেব। তো ভিডিওটা তোমরা স্কিপ করো না, তোমরা দেখতে থাকো। সব বাড়ি দাঁড়া একটুখানি দাঁড়াও। খেতে পারতে দিয়ে দাও, 4টে তালে হয়ে যাবে। ঢোকাম এখান থেকে যখন ওরা আসবে। শামিম, এই বাড়িতে দেওয়াও হয়ে গেল। তো আমাদের পাড়াতে বেশি ঘর নেই, তো প্রায় সবটাই দেওয়া হয়ে গেছে। আর একটা বাড়ি আছে, ওটাতে দিলে কমপ্লিট হবে। এসো। চলে হবে না, চলো। ওই তো আবি টাবি সবাই দাও, মিষ্টি দাও, এদিকে দাও। ওই বাচ্চা যা বলি তো সেজন্য বাড়ি বাড়ি দিস। রোজা আসে বলে তো বাড়ি বাড়ি দিই। টাইম হয়ে গেছে, আমাদের সব বাড়িতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ইফতারের টাইম হয়ে গেছে। তো এইগুলো বেশি আছে, এইগুলো আরো বাড়িতে দেব। পাশে যে আমার চাচিরা আছে তাদের বাড়িতে দিতে হবে। তো আমরা এখানেই ভিডিওটা স্টপ করছি। ভালো লাগলে একটা লাইক করো, আর আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। টাটা।